পুজোর আগে মালদার আদিনা ফরেস্টে রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখির ভিড়। পাখিদের কলরবে মুখরিত গোটা আদিনা ফরেস্ট। যা উপভোগ করতে ইতিমধ্যে আদিনা ফরেস্টে ভিড় জমাতে শুরু করেছেন দূর দূরান্তের পর্যটকরা। বিশেষ করে বলতে হয় পাখি প্রেমীরা, কারণ এই সময়কালে মালদার আদিনা ফরেস্টে যেদিকেই চোখ যায় শুধু পাখি আর পাখি নজরে আসে। উল্লেখ্য, ফি বছর মে মাস থেকে আদিনা ফরেস্টে বিদেশি অতিথি পরিযায়ী পাখিদের ভিড় জমে যায়, যেমনটা হয়েছে এবারও। এবছর ইতিমধ্যে রেকর্ড সংখ্যক পাখি এসেছে আদিনা ফরেস্টে। সেই সমস্ত পরিযায়ী পাখিরা এখন আদিনা ফরেস্টের সিংহভাগে বড় বড় গাছ দখল করে আছে। বড় বড় গাছের মগডালে এখন পরিযায়ী পাখিদেরই রাজত্ব। তাদের মধ্যে কেউ গাছের ডালপালায় বাসা বাঁধতে ব্যস্ত, কেউ আবার উড়ে বেড়াচ্ছে মুক্ত আকাশে, কেউ রয়েছে খুনসুটিতে ব্যস্ত। এক কথায় পাখিদের কলরবে এখন মুখরিত গোটা আদিনা ফরেস্ট, যা দেখতে ছুটে আসছেন দূর দূরান্তের পাখি প্রেমী পর্যটকরা। আজকে আমরা আদিনায় এসেছিলাম ফরেস্টে পাখি দেখতে। এখানে শুনেছি বিদেশ থেকে নানা রকমের বলে পাখি আসে, সেই পাখি দেখতে এসেছিলাম। আর পাখিদের আওয়াজ খুব ভালো লাগলো। এখানে আজকে ফার্স্ট টাইম এসেছি। আসবো কলেজ ছুটির মাধ্যমে আজকে আসতে পারলাম না, এর আগে কখনো আসিনি। পরিবেশ খুব সুন্দর, মনোরম পরিবেশ। পাখি ছাড়া হরিণ দেখতে পেলাম। মালদার আদিনা ফরেস্টে রয়েছে নিরিবিলি ও নিরাপদ পরিবেশ। সেই পরিবেশ পরিযায়ী পাখিদের বেশ প্রিয় জায়গা। তাই প্রতি বছরের মতো এবারও ভিন দেশের পরিযায়ী পাখিরা মাস কয়েকের অতিথি হিসেবে ভিড় জমিয়েছে মালদার আদিনা ফরেস্টে। তারা মে মাস থেকে আসা শুরু করেছে। শীত পড়ার আগে আগে নভেম্বর মাসে ফিরে যাবে নিজ দেশে। তাই এই মাস কয়েকের জন্য পরিযায়ী পাখিদের থাকার জন্য সব ধরনের উপযোগী ব্যবস্থা করেছেন আদিনা ফরেস্ট কর্তৃপক্ষ। তবে শুধু পরিযায়ী পাখিদের জন্যই নয়, পাখি দেখতে যে সমস্ত পর্যটকরা আদিনা ফরেস্টে ভিড় জমাবেন তাদের জন্য প্রয়োজনীয় পরিবেশ পরিকাঠামো তৈরি করা হয়েছে। তাই ফরেস্ট কর্তৃপক্ষের আশা, প্রতি বছরের মতো এবারও পুজোর ছুটিতে পর্যটকদের আনাগোনা বাড়বে আদিনা ফরেস্টে। প্রতি বছর জুন জুলাই মাস থেকে শুরু করে পরিযায়ী পাখি আসতে। এখানে একটা সুন্দর পরিবেশ আদিনা। এখানে বিভিন্ন রকম জলাশয় আছে এবং নিরাপদ স্থান হিসাবে পরিযায়ী পাখিরা বেছে নেয় আমাদের আদিনাকে। আর এদের জন্য যাতে নিরাপদে থাকতে পারে, আমরা বন পরিচালনা সদা সচেষ্ট। আমরা বন করে সবসময় নজরদারিতে রেখেছি ওনাদেরকে, যেন ওনারা আমাদের কাছে থাকেন। ওনারা আমাদের অতিথি বটে এবং আমাদের নিজস্ব সম্পদ। এই জাতির সম্পদকে যে আমরা রক্ষা করতে পারি, তার জন্য আমরা বিভিন্ন রকম অ্যাওয়ারনেসও করি। এরা আমাদের এই সীমাবদ্ধ জায়গার মধ্যেই আছে। ওপেন বিল স্টকরা জেনারেলি একটা জায়গায় নির্দিষ্ট সময় জায়গার মধ্যে আসে, নির্দিষ্ট সময়ের মধ্যে আবার উড়ে চলে যায়। কিন্তু আমাদের যে ঘেরাটেপের মধ্যেই ওরা সীমাবদ্ধ। ওরা তো পাশের বিলেও যেতে পারে, কেন আসছে না কেন? তার কারণ হচ্ছে আমরা তাদের রক্ষণাবেক্ষণ করেছি এবং ওরা বুঝতে পেরেছে যে এখানকার থাকতে আমরা নিরাপদে আশ্রয়। ডিসেম্বরের মধ্যে যখন শীতকালে আবার শুরু হয়ে যায়, যেহেতু অন্যান্য দেশের আপনাদের প্রচণ্ড শীত পড়ে, -ডিগ্রি চলে যায়, ওদের বসবাসের উপযোগী খাদ্য অভাব হয়ে যায়, যার ফলে ওই বিদেশ থেকে এরা চলে আসে। এবং এখানে আবার যখন পর্যাপ্ত শীত পড়বে তখন আবার এর বেরিয়ে চলে যায়। এবং পর্যটকদের জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা করেছি। জলের ব্যবস্থা আছে, তাদের দেখভালের জন্য আমাদের স্টাফরা রয়েছে, তারা নিরাপদে যাতে আবার দেখে ঘুরে যেতে হবে তারও ব্যবস্থা আমরা করেছি। আমাদের বন কর্মচারী সবসময় যে সচেষ্ট, আর বিশেষ করে অ্যাওয়ারনেসগুলো করাতে আমাদের এবং এই পাবলিকের যে সচেতনতা পাচ্ছি আপনাদের মারফত দিয়ে, আমরা ধন্যবাদ, থ্যাঙ্কস টু আপনাদেরকেও যে আপনারা এই বিভিন্ন রকম সহযোগিতা আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন। এই পাখির কলরব আরও সুন্দর হয়ে উঠুক, দেশ আরও সুন্দরভাবে বেরিয়ে যাক, সেটাই আশা রাখছি। মালদা শহরের তরুণ প্রজন্মের মৃৎশিল্পীদের মধ্যে একজন হলেন টুপাই হালদার। এবছর তিনি গড়ছেন মোট 13খানা দেবী প্রতিমা। তাই এই মুহূর্তে মালদা শহরের মাধবনগর এলাকায় তার মৃৎশিল্পালয়ে রয়েছে চরম ব্যস্ততা। তিনি তার সহযোগী শিল্পীদের নিয়ে কাজ করছেন নাওয়া খাওয়া ভুলে। এবছর তিনি যে 13খানা দুর্গা প্রতিমা তৈরির বরাত নিয়েছেন, তার মধ্যে একটি প্রতিমায় থাকছে থিমের ছোঁয়া, বাকিগুলিতে ফুটিয়ে তুলছেন মায়ের সাবেকি রূপ। শিল্পী টুপাই হালদারের হাতে গড়া দেবী প্রতিমা
এবছর শোভা পাবে মালদা শহরের মালঞ্চপল্লী, বাঘাযতীন সংঘ, বাঁশুলিতলা ক্লাব, বালুচর কল্যাণ সমিতি ইত্যাদি পুজো মণ্ডপে। শিল্পীর আশা তার হাতে গড়া দেবী প্রতিমা এবারও নজর কাড়বে দর্শনার্থীদের। আমার প্রতিমা আছে 13টা, তার মধ্যে একটাই থিমের কাজ। এবছর কৃষ্ণের রূপের ওপর দিয়ে থিমের কাজ আছে। এবছর মালঞ্চপল্লী ক্লাব আছে, তারপর বাঘাযতীন আছে, বাঁশুলিতলা ক্লাব আছে, তারপর এইদিকে আছে অনেকগুলো, বালুচর কল্যাণ সমিতি আছে। চেষ্টা তো চালিয়ে যাচ্ছি জয় করার জন্য, দেখা যাক লাস্ট ফিনিশিং কী হয়। সহযোগিতা আমাদের দাদা, ভাই, বন্ধু সবাই মিলে চলে যাচ্ছে। কাজ করতে সমস্যা বলতে ওই জিনিসপত্রের দামটা খুব একটা বেশি বেড়ে গেছে, ওই জন্যই আবেদন বলতে আমাদের কিছু হেল্পের জন্য, কারণ আমাদের তো হেল্প হয় না, ওই জন্য কিছু আমাদের শিল্পীদের সবাইকে যদি কিছু হেল্প করতে পারে এটা। মালদা শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেট ব্যবসায়ী দুর্গাপূজা সমিতির পুজো এবছর পদার্পণ করলো ৭১তম বর্ষে। এই মার্কেটের পুজোয় বাড়তি আড়ম্বর জাঁকজমক না থাকলেও পুজো হয় নিয়ম নিষ্ঠা মেনে। পঞ্চমীতে পুজো উদ্বোধন হয়, এরপর ষষ্ঠীতে দেবীর বোধনের পর 4 দিন ধরে চলে মহা ধুমধামে মায়ের পুজো। এই পুজোয় সামিল হন দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেটে প্রায় 650 ব্যবসায়ী। আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেট ব্যবসায়ী দুর্গাপূজা সমিতি 1953 সালে স্থাপিত হয়েছিল। এবারকার পুজো 71 বছরে পদার্পণ করেছে। তো এটা বাজারের পুজো, আমাদের প্রতিমা সাবেকি প্রতিমা হয়। আর প্যান্ডেল সাধারণত আপনি দেখতেই পাচ্ছেন সাধারণত হয়। পঞ্চমীতে উদ্বোধন হয়, সপ্তমী থেকে 9 পর্যন্ত প্যান্ডেলের থেকে ভোগ বিতরণ করা হয় এবং নবমীতে আমাদের মেন গেট থেকে দর্শনার্থীদের জন্য ভোগ বিতরণ করা হয়।